হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাবার বাড়ি। তো বাবার বাড়িতে ভোগ আছে, তো সেই জন্য যাচ্ছি। এখন টোটোতে উঠলাম, আর সন্ধে হয়ে এসেছে, আর আমরা তো বিকেলবেলায় বেরিয়েছি। আজ হচ্ছে শনিবার, বিকেলবেলা বেরিয়েছি। আর রবিবার হচ্ছে আমার বাবার বাড়ি, মানে শীতলা পুজো যে হয় গ্রামে গ্রামে, তো সেই শীতলা পুজোর ভোগ কালকে রবিবার, তো সেই উপলক্ষেই যাচ্ছি। আর বাবার বাড়িতে গিয়ে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হাই রোডে যতবার আসি এই মসজিদটা তোমাদের দেখায়, খুব সুন্দর, মানে মসজিদের লাইটগুলো। বন্ধুরা গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন দিন শুরু করলাম। কালকে একটু ইন্ট্রো দিয়েছিলাম, তো সেটাই আর কোনো ব্লগ করতে পারিনি, আজকে আবার নতুন করে শুরু করলাম। তো এখন করছি টিফিন। তো ঘুগনি মুড়ি, বাঁধাকপির পকোড়া, চিপস, চপ, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো আস্তে আস্তে সব খাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টা, আর এলাম একটু সোয়াল মন্দিরে, মানে শীতলা মন্দির, আমরা শীতলা মন্দিরই বলি। তো শীতলা মন্দিরে এলাম একটু ঠাকুর দেখতে। আর দেখো মন্দিরটা, এই মন্দিরের দুই দিকে মানে সিঁড়িতে গাছ লাগিয়েছে, ছোট ছোট গাছ। আর দেখো ঠাকুরটা একটু কাছ থেকে দেখাচ্ছি। এখানে এখন চলছে পুজো। আর আমি একটু মানে দুদিন পরেই ভয়েসটা দিচ্ছি, তো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, সেই জন্য গলাটা ধরে গেছে, এভাবেই আমাকে মানে ভয়েস দিতে হচ্ছে। তো প্লিজ তোমরা মানিয়ে নিও। তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। তো মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এখানে একটু ছোট অফিস ঘরের মতো করা হয়েছে। আর সামনের ওই জমিটাতে এই দেখো ঘেরে দিয়েছে, এখানেই ভোগ ধরা হবে। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, যে যার মতো ভোগ প্রসাদ ধরার পাত্র নিয়ে এসেছে। 8টা আনতে বলেছিল এখান থেকে, তো সবাই যে যার মতো নিয়ে এসেছে। এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা সবাই। তো এই দেখো ছেলে আমি বসেছি, সামনে মা দিচ্ছে, পরিবেশন করছে মা, আর আমরা সবাই খাচ্ছি। আর ওইখানে দেখো আমার মিষ্টি মেয়ে খেলাধুলো করছে একা একাই। আর আমি দেখো ক্যামেরা নিয়ে বক বক শুরু করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এখন উপরে এলাম, একটু বিশ্রাম করব, বিশ্রাম করে বিকেলবেলা যাব ঘর। আর আজকের ভোগে কি মেনু ছিল সেটাই তোমাদের বলা হয়নি। তো আজকের ভোগে ছিল ভাত, আলু ভাজা, ডাল, ঘ্যাট, আর ছেচকি, পটলের তরকারি, চাটনি, পায়েস, আর বাড়িতে মা মাছের ঝাল রেঁধেছিল। তো এগুলোই হচ্ছে আজকে ভোগের মেনু। তো এখন আমি ওপরে বারান্দায় বসেছি, আর এখানে দেখতেছো ঠাকুরের ঘর, মানে ঠাকুর, আর এখানে একটা বিছানা আছে, তো সেখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, বিকেলবেলা বাড়ি যাব। তো চলো একটু বিশ্রাম করে নিই। বারান্দা থেকে একদম রাস্তা দেখা যাবে এখানে, ওই দেখো একটা লোক চলে যাচ্ছে, ওইটা হচ্ছে রাস্তা। আর তোমাদের দাদাভাই এখানে খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। সরাও হাত, সরাও হাত, সরাও, এত লজ্জা। একটু বিশ্রাম নিয়ে এখন নিলাম সোনামাকে। তো ও ঘুমোচ্ছে, আর বোন দিয়ে গেল ওকে। তো আমি একটু উঠতে বলতে একটু চোখটা চেয়ে দেখিয়ে দিল, তারপরে আবার ঘুমিয়ে গেল। তো এখন ঘুমোচ্ছে। আর আজকে বাড়িতে অনেক লোক, আর সেই জন্য সোনামা একটা নতুন ড্রেস পরেছে হলুদ রঙের। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকে বাড়ি যাব বলেছিলাম, বাড়ি যাওয়া ক্যান্সেল করে দিলাম আমরা। তো আজকে যাচ্ছি না, কাল সকাল সকাল যাব, কেননা বাড়ি গিয়ে ছেলে টিউশন ধরতে হবে, স্কুল আছে, তো সেই জন্য আমরা কাল সকাল সকাল বেরোবো। আর এখন সোনামাকে নিয়েই আমার সারাদিন। এখন আমি ছোট্ট মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছি, এখন জেগে আছে দেখো, তোমাদের তো জায়গাটা দেখানোই হয়নি, এই যে জেগে আছে। ফোনটা একটু দেখলে এটা কি গো, ফোন দেখতে নেই। তো এখন একটু ঘোরাফেরা করছি একে নিয়ে।
এখন সবাই এখানে বসে বসে হালকা টিফিন টিফিন যে যা পাচ্ছে করছে, লুকোচ্ছে একজন। তো মা এখানে সন্ধ্যাবেলা রান্না বুস করিয়ে দিয়েছে আর চাল ভাজা খাচ্ছে মা, আর চাল ভাজা খেতে খেতে রান্না করছে। আর দেখো মাংস কষানো হচ্ছে এখন, আর এরই মধ্যে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে চাটনি হয়েছে, আর ডাল হয়েছিল। তো এগুলো হয়েছে, আর মাংসের ঝোলটাও হয়ে গেছে একদম লাল লাল। এখন হচ্ছে ভাত। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগেছে। তো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।